ভাবুন তো, একই মানুষ, একই পরিশ্রম, কিন্তু কারোর জীবনে টানাটানি শেষই হচ্ছে না, আর কারোর জীবনে এমন রিজিক আসছে যেটা সে নিজেও কল্পনা করেনি। প্রশ্ন একটাই, রিজিক কি শুধু পরিশ্রমের ফল, নাকি এমন কোনো আমল আছে যেটা আল্লাহ নিজে খুলে দেন? আজকের ভিডিওতে শেষ না করলে হয়তো আপনি এমন একটি আমল মিস করবেন যেটা হাজারো মানুষের জীবন বদলে দিয়েছে। একটা কথা বলি, আপনি যদি ভাবেন এই ভিডিওটি আগের মতনই নতুন কিছু নয়, তাহলে এই মুহূর্তে স্কিপ করতে পারেন। কিন্তু যদি আপনাকে মনে একটুও প্রশ্ন থাকে আমার রিজিক কেন আটকে আছে, তাহলে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রিজিক আসলে কি? আমরা রিজিক বলতে কী বুঝি? শুধু টাকা, চাকরি, ব্যবসার লাভ? ইসলামের রিজিক মানে হালাল উপার্জন, মানসিক শান্তি, সুস্থ শরীর, সন্তানের নেককারিতা, মানুষের সম্মান, আর সবথেকে বড় কথা তৃপ্ত মন। অনেকেই আছেন মাসে ভালো টাকা পান কিন্তু ঘুম আসে না। আবার কেউ আছেন অল্প উপার্জন কিন্তু মুখে সবসময় আলহামদুলিল্লাহ। তাহলে প্রশ্ন ওঠে, আসল রিজিক কার? এখানেই আসছে সেই বিশেষ আমলের কথা। কেন এত মানুষ রিজিক আটকে যায়? সোজা কথায় বলি, আমরা নিজেরাই অনেক সময় নিজের রিজিককে দরজা বন্ধ করে রাখি। কিভাবে? মিথ্যা কথা, হারাম আইনাকে ছোট ভুল ভাবা, নামাজকে গাফিলতি, মানুষের হক নষ্ট করা, অহংকার, আর সবথেকে ভয়ঙ্কর গুণগাহকে হালকা মনে করা। একবার ভাবুন তো, আপনি যদি কারোর দরজায় প্রতিদিন কাদা ছুঁড়ে মারেন, সে কি আপনাকে ভিতরে ঢুকতে দেবেন? তাহলে আমরা কিভাবে আশা করি গুনাগাহ নিয়েও রিজিককে আসবো? আচ্ছা, আপনি শেষ কবে নিজেকে ভুলের জন্য আল্লাহর কাছে কেঁদেছিলেন? সেই আমল যা রিজিকের দরজা খুলে দেয়। এখন আসি মূল কথায়। এই ভিডিওটা শিরোনামে যে আমলের কথা বলা হয়েছে তা খুবই কঠিন কিছু নয়। না, এর জন্য পাহাড়ে যেতে হবে না, লক্ষ টাকা খরচও করতে হবে না। এই আমলটা হলো ইস্তিগফার। সত্যিকারের ইস্তিগফার। শুধু মুখে আফগানি রুলরাহ বললেই হবে না। ইস্তিগফার মানে নিজের ভুল স্বীকার করা, লজ্জিত হওয়া, ভবিষ্যতে না কারো দৃঢ় নিয়ত, আর আল্লাহর কাছে ফিরে আসা। কুরআনে আল্লাহ নিজেই বলেন, যদি তোমরা ইস্তিগফার করো, আমি আকাশ থেকে বৃষ্টি নামাবো, তাদের ধন সম্পদ ও সম্পদ বাড়িয়ে দেব। এটা কোনো মোটিভেশনের কথা নয়, এটা আল্লাহের প্রতিশ্রুতি। আপনি জানেন, অনেক মানুষ আছেন ডাক্তার বলেছেন, চাকরি বদলেছেন, ব্যবসা বদলেছে, কিন্তু জীবন বদলায়নি, কারণ তারা আমল বদলায়নি। একজন আমলে বলেছিলেন, আমল বদলাও, আল্লাহ পরিস্থিতি বদলে দেবেন। কিভাবে এই আমল করবেন? এখন খুব মনোযোগ দিয়ে প্রতিদিন ফজরের পড়ুন অথবা রাতে ঘুমানোর আগে শুধু 5 মিনিট চোখ বন্ধ করে বলুন, হে আল্লাহ, আমি জানি না কতভাবে তোমার নাফরামি করছি, জেনে অজেনে না করছি, সব ক্ষমা করে দিও। এরপর ধীরে ধীরে আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 100 বার। কিন্তু মনে মনে বলবেন, আমি সত্যি ফিরে আসতে চাই। কিন্তু এক জায়গায় মানুষ হেরে যায়, তারা বলেন কিন্তু ফিরে আসে না। কিন্তু থামুন, এখানেই শেষ নয়। এই আল্লাহর সাথে যদি আপনি আরেকটা ছোট কাজে যোগ দেন, তাহলে রিজিকের পরিবর্তন আপনি নিজেই টের পাবেন। সেটা কি? ভিডিওর শেষ অংশে বলছি, কারণ এটা জানলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। মানুষের হক ফেরত দেওয়া। রিজিক আটকে থাকার বড় কারণ মানুষের হক। কারোর টাকা আটকে রাখা, কারোর সম্মান নষ্ট করা, কারোর প্রতি অন্যায়। আপনি যত ইস্তিগফারি করেন, যদি মানুষের হক ফেরত না দেন, রিজিক আটকে থাকবে। আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি কারোর কাছে ক্ষমা চাইতে পারি? হয়তো একটা ফোন কল আর রিজিকের দরজা খুলে দেবে। সবথেকে সুন্দর বিষয় জানেন, আল্লাহ বলেন, আমরা বান্দা আমার কাছে একদম এলে আমি তার কাছে 10 কদম এগিয়ে যাই। আপনি যদি আজ থেকে শুরু করেন, আজ থেকেই, তাহলে 30 দিন পর নিজের জীবনটা দেখতে পাবেন অবাক হয়ে গেছে। একটা কথা, ভিডিও দেখে ভালো লাগলে বলেই যদি থেমে যান, তাহলে কিছু বদলাবে না। কিন্তু আজ রাতেই যদি 2 মিনিটে কাঁদেন, তাহলে আল্লাহর রহমত থামাবেন না। যদি আপনি চান রিজিকের পাশাপাশি মনে শান্তি আসুক, তাহলে আমাদের পরের ভিডিওটা অবশ্যই দেখতে পারেন, যেটাকে আমরা নানান রকমভাবে আল্লাহর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওটার জন্য যদি আপনি সত্যি আল্লাহর কাছে ফিরে যেতে চান, ভিডিওটা ভালো লাগে একজন মানুষের হাতে শেয়ার করুন, হয়তো তার জীবনটাও বদলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল, বারকাত, রিজিক দান করুন। আমিন।